আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত ৬ শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। এরপরও অন্তত আরও তিনবার ৪ থেকে ৫ মাত্রায় আফটার শক অনুভূত হয়েছে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। ভূমিকম্পের পর ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে যায়, ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। রোববার গভীর রাতে দেশটির পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তেই প্রাণ হারান ৬০০-রও বেশি মানুষ, যার মধ্যে বেশিরভাগ ছিলেন ঘুমন্ত অবস্থায়। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ১,০০০-এর অধিক মানুষ। তাদের নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধার কর্মীরা। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর থেকে অন্তত আরও ৩বার আফটার শক অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছে না। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। আশিকুর রহমান, এটিএন বাংলা। ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এমন প্রবাদ যেন নেতানিয়াহুর দেশ ইসরায়েলের ক্ষেত্রেই বর্তমানে বেশি প্রযোজ্য। একটা সময় নিজেদের শক্তি জাহির করে বেড়ানো ইসরায়েলি সেনাবাহিনীর সম্পর্কে এবার এমন তথ্য ফাঁস হয়েছে যাতে চমকে উঠেছে অনেকেই। বাইরে অপরাজেয় ভাবমূর্তি গড়ে তুললেও ভেতরে ভেতরে বেশ নড়বড়ে হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি অসুস্থতার বাহানায় ছুটি নিয়ে ১ লাখ সেনা আর ব্যারাকে ফেরেননি। আর এ খবর ফাঁস হতেই রীতিমতো মাথায় হাত নেতানিয়াহুর। ট্রাম্পের আপত্তি ও আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও গাজার পূর্ণ দখল নিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। তবে ক্লান্ত বিপর্যস্ত রিজার্ভ সেনা দিয়ে আদৌ গাজা দখল করা সম্ভব কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এমন বিস্ফোরক তথ্য জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে প্রায় ১ লাখ রিজার্ভ সেনা ছুটি শেষে আর ফিরে আসেননি। অনেকে আবার অন্যান্য দেশে পালিয়েও গেছেন বলে জানা গেছে। গাজা উপত্যকা দখলের জন্য নিজেদের সেনাবহরে প্রায় ২০,০০০ জন রিজার্ভ সেনার নিয়োগ চুক্তি নবায়ন করেছিল আইডিএফ। পাশাপাশি আরও ৬০,০০০ রিজার্ভ সেনাকেও ৭ দিনের মধ্যে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল আইডিএফ। গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা হিসেব কষে বের করেন যে এই অভিযানে অন্তত ৫ মাস সময় ও ৫টি ডিভিশনে সেনার প্রয়োজন রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীতে সক্রিয় সেনা সংখ্যার তুলনায় অনেক কম। তাই যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় তখন রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়ে থাকে। তবে টানা ২ বছর ধরে শুধু গাজাই নয়, বরং লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থেকে ইসরায়েলের সেনাবাহিনীরা ক্লান্ত, বিধ্বস্ত, আবার অনেকেই আহত। এমনকি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে অনেকেই মানসিক চিকিৎসাও নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে সেনাদের মধ্যে ৪০% লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে আর উৎসাহ পাচ্ছেন না। আর মাত্র ১৩% সেনা এখনও উৎসাহ নিয়ে লড়াই চালিয়ে যেতে চান। এই জরিপে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের ভঙ্গুর মন মানসিকতার চিত্রই ফুটে উঠেছে। শেষমেশ প্রশ্ন থেকেই যায়, ক্লান্ত অনিচ্ছুক সেনাদের কাঁধে ভর করে কতদূর এগোতে পারবেন নেতানিয়াহু? উত্তর খুঁজছে পুরো বিশ্ব।
ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তালেবান শাসিত আফগানিস্তান, যার ফলে বহু মানুষ নিহতের পাশাপাশি বিভিন্ন স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছেই শক্তিশালী এক ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার রাত 11:47 এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে 8 কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও 3টি ভূমিকম্পন অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল 4.5 থেকে 5.2 এর মধ্যে। আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে আরও বলেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের ফলে আহত 115 জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। 200 কিলোমিটার দূর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভূমিকম্পনের কম্পন টের পাওয়া যায়। প্রায় 400 কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা, কারণ এই অঞ্চলটি ফল্ট লাইনের কাছে অবস্থিত, যেখানে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট মিলিত হয়েছে। প্রকৃতির এই অপ্রত্যাশিত আঘাত স্মরণ করিয়ে দিল 2023 সালের 7 অক্টোবরের ভয়াল দিনটির কথা। সেদিন আফগানিস্তানে 6.3 মাত্রার এক ভূমিকম্পে প্রায় 4000 মানুষের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়। ফজবির তাজ, এটিএন বাংলা।